আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। রাতে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য করেন। ইসলামী আন্দোলনের এখানে থাকা না থাকার বিষয়ে এনসিপির কোনো প্রভাব রয়েছে। ওনারা যেই সংবাদ সম্মেলন করেছেন সেটাও আমরা দেখেছি, সেখানেও এনসিপির বিষয়ে ওনারাও কিছু বলেননি। ওনারাও কিছু নীতিগত জায়গার কথা বলেছেন, যে কারণে ওনারা এই ঐক্য প্রক্রিয়ার সাথে এখন থাকছেন না বলে জানিয়েছেন। তবে আমাদের সবসময় প্রত্যাশা থাকবে ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন, তারা আমরা একসাথেই নির্বাচনী বৈতরণী পার করতে চাই। আগামী 12 তারিখে নির্বাচন খুবই ক্রিটিক্যাল, এটির স্বচ্ছতার দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধনী সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস গভর্নেন্স অফিসের জন্য এবং ডেমোক্রেসির জন্য। আর গণভোটের ব্যাপার হলো সবসময় লক্ষ্য করছি কিছু সংস্কার দরকার। আমরা কিছুটা শুরু করেছি, শেষ করতে পারিনি। আমরা যেগুলি শুরু করেছি জনগণের ভালোর জন্য। আমরা আশা করি ভবিষ্যতে যে গভর্নমেন্টটি আসবে তার এইগুলিকে জন্য, এটা তো ওয়ান অফ না একবার শেষ করে দিলাম, এটা এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে হওয়া বৈঠকটিও ওই কূটনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এর আগে চলতি মাসের শুরুর দিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আনেন জামায়াত আমির। পূর্ব শত্রুতার জেরে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, এনজিও থেকে 1.5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন শিক্ষিকা মিম আক্তার। আর এই ঋণের জামিনদার হন রোকেয়া রহমান। কিন্তু মিম আক্তার নিয়মিত ঋণ পরিশোধ না করায় এনজিও কর্তৃপক্ষ রোকেয়া রহমানকে চাপ দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া রহমান ও শিক্ষিকা মিমের মধ্যে তর্ক বিতর্ক হয়। এরই জেরে রোকেয়া রহমান ও তার মেয়ে জোবায়দা রহমান ফাতেমাকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ 21 দিন বাড়িতেই রাখে। মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় শিক্ষিকা মিম সহ পরিবারের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ব শত্রুতার জেরে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্তরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে এখনও দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জিয়া উদ্যানে কবর জিয়ারত করতে আসছেন। সকালে কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীরা। এ সময় কবর জিয়ারত করতে আসা নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শ ধারণ করে দেশ, গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত নেতারা প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাদের পরকালীন শান্তি কামনা করেন। ছুটির দিনের বাড়তি ভিড়ে মুখর হয়ে উঠেছে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পরিবার পরিজন নিয়ে মেলায় ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। একদিকে বিনোদন আর ঘোরাঘুরি, অন্যদিকে কেনাকাটার সুযোগ, দুটোর মেলবন্ধনে মেলা প্রাঙ্গণ পরিণত হয়েছে উৎসবের আমেজে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নান্দনিক প্যাভিলিয়ন এবং বিশেষ অফার। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জমে উঠেছে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
পরিবার পরিজন নিয়ে মেলায় এসেছেন নানা বয়সী মানুষ। মেলায় প্রবেশপথে দীর্ঘ লাইন, ভেতরে রঙিন স্টল, দর্শনার্থীদের কোলাহলে মুখর পুরো প্রাঙ্গণ। কোথাও খাবারের স্টলে ভিড়, কোথাও পোশাক আর গৃহস্থালী পণ্যের দোকানে ব্যস্ত ক্রেতারা। ঢাকার বাইরে হওয়ার কারণে, বিশেষ করে পূর্বাঞ্চলে হওয়ার কারণে অনেক লোক সমাগম হয়েছে এবং আসলেই অনেক ভালো একটা পরিবেশ। ব্যবস্থা দেখলাম যে একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, এটা ভালো। অনেকে টায়ার্ড হয়ে গেলে ওখানে বসতে পারছে। মেলায় এসে কি কিনেছো তুমি? বন্দুক বন্দুক দিয়ে কি করবা? খেলবো। আমি বাবল কিনেছি, তারপর বিস্কিট কিনেছি, তারপর হেলিকপ্টারে চলেছি। এবারের মেলায় আলাদাভাবে নজর কেড়েছে আবুল খায়ের গ্রুপের মার্কস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের প্যাভিলিয়ন। এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক ভালো। আমার বাবু মার্কস দুধটাই খায়। ওর 1 বছর পার হওয়ার পর থেকে আমরা মার্কস দুধই খাওয়াই। দামের তুলনায়, অন্যান্য দুধের তুলনায় ভালো, আর টেস্টটা সব থেকে ভালো। এটাই বড় কথা। প্যাভিলিয়নের কর্মকর্তারা বলছেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ, যাতে সাশ্রয়ী মূল্যসহ থাকছে অনেক আকর্ষণীয় গিফট জেতার সুযোগ। মার্কস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এই প্রোডাক্টটা লঞ্চ করার পরে আমাদের কনজিউমাররা যারা আসছে তারা অনেকেই এর আগে কিনে খেয়েছে এবং নতুন করে যারা পারচেস করছে তারা 2-1 দিন পরে এসে এটার ফিডব্যাক খুব ভালো দিচ্ছে এবং আমরা আশা করছি এটার ফিডব্যাক সামনের দিনগুলোতে আরও অনেক ভালো পাবে। এদিকে দর্শনার্থীদের মন ভালো করার প্রত্যয় নিয়ে প্রতি বছরের মতো এবারও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার আইসক্রিম মেলা অংশ নিয়েছে তাদের নান্দনিক প্যাভিলিয়ন নিয়ে। মাস জুড়ে রেগুলার সব পোলার আইসক্রিম সহ দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন মজার অ্যাক্টিভিটি সহ ফ্যান্টাসি কিংডমের 50% ডিসকাউন্টের কুপন। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।